দেশে ধনবান হওয়ার জন্য কি তবে শ্বাসরুদ্ধ প্রতিযোগিতা চলছে? বেনজির আহমেদ, মতিউর রহমান ও কাজী আবু মাহমুদ ফয়সাল যেন একই বৃত্তের তিনটি ফুল। তবে এই ফুলের সুবাস নেই, ছড়িয়েছে দুর্নীতির দুর্গন্ধ। মতিউর রহমান রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য, আর সংস্থাটির প্রথম সচিব ফয়সাল। বেনজির পুলিশের সাবেক মহাপরিদর্শক। বিপুল অবৈধ সম্পদের তথ্য সামনে আসায় তিনজন এখন নিন্দিত, সমালোচিত। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষের লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানেই তাদের শত শত কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে দুদক নিশ্চিত হয়েছে ফয়সালের চেয়ে অনেক বেশি সম্পদ নামে বেনামে গড়ে তুলেছেন মতিউর রহমান ও বেনজির। মতিউর রহমান নিজের নামে মাত্র ২০ কোটি টাকার সম্পদের আয়কর ফাইল দেখিয়েছেন। বাকি কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন স্ত্রী, সন্তান, ভাই ও আত্মীয় স্বজনের নামে। তবে তারা নিজেদের নামে সম্পদ করেছেন কম, বেশি করেছেন স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের নামে। বেনজির, মতিউর ও ফয়সালের পরিবার নিয়ে যে বাসাবাড়িতে থাকেন সেগুলো নিজের নামে করেননি। সিদ্ধেশ্বরীতে প্রায় ৬ কোটি টাকা দামের যে ফ্ল্যাটে থাকেন ফয়সালের পরিবার, সেটা কিনেছেন শ্বশুর আহমেদ আলীর নামে। মতিউর বসুন্ধরার অত্যাধুনিক যে বাড়িতে থাকেন সেটা মেয়ে ফারজানা রহমান স্পিতার নামে করেছেন। স্ত্রী ও ভাইয়ের নামে করেছেন শিল্প কারখানা, রিসোর্ট সহ বিপুল সম্পদ। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য থেকে জানা গেছে ২০০৫ সালে বিসিএস ক্যাডারের সহকারী কর কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন ফয়সাল। চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ উপার্জন করেছেন। তার অপরাধলব্ধ অর্থ শ্বশুর শাশুড়ির নামে করা ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করা হয়েছে। গত বছর থেকে দুদক ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী, সন্তানদের নামে থাকা সম্পদ গুলশানের ৪টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দিয়েছেন আদালত। মতিউর রহমানের পরিবারের বিপুল সম্পদ আর অবৈধ সম্পদের অভিযোগ আমলে নিয়ে গত বছর ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধান টিম গঠন করে দুদক। বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান করছে দুদক। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।